সো আস্ক 007 ওয়াক থ্রু, এরপরে এই যে প্রজেক্টের নাম অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হ্যাঁ, সো এটা যে কোনো প্রজেক্ট হইতে পারে, মানে এনিবডি ক্যান ভলান্টিয়ার। যেমন নেক্সট উইকে আরেকটা টেকনিক্যাল সেশন আসছে, খুবই এক্সাইটিং একটা সেশন হবে বলে আমার বিশ্বাস। সেটা হলো মিজান ফ্রম 95, ও ফাসাদ ডিজাইনের উপর একটা প্রেজেন্টেশন দিবে আর কি। হ্যাঁ, এরকম যে একটা এটা নিয়ে যে একটা পড়াশোনা থাকতে পারে এটাই তো আমি জানতাম না, মানে ওরে দেখে আমি প্রথম জানলাম যে ফাসাদ ডিজাইন হইতে পারে আর কি। সো এটা 4 জুলাই এই সেশনটা আসবে। সো 2-3টা টেকনিক্যাল সেশনের পরে আমরা আবার একটা ওই যে ইয়ে করব, জার্নি অফ এন অ্যাটেলিয়ার এই ধরনের, এটা একটু মিক্স এন্ড ম্যাচ রাখার জন্য। বাট এনিওয়েজ, আমি আর কি যেন উইদাউট ফার্দার এডু, এই যে আমি শান্ত এবং শরীফ এই দুইজনকেই মাইক হ্যান্ড ওভার করছি। ওভার টু ইউ, তোমরা যেভাবে। শরীফ শুরু কর। আমরা প্রজেক্টটা বলি, প্রজেক্টটা অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা একটা ডেনিম ফ্যাক্টরি উইথ ওয়াশিং প্ল্যান্ট সাপোর্ট সহ। প্রজেক্টটা আমরা শুরু করি 2014-15-তে। এই ক্লায়েন্টটা আসলে আমার একটা ইন্টেরিয়ার প্রজেক্টের ক্লায়েন্ট ছিল, ওনার অফিস ইন্টেরিয়ার করেছিলাম। সেখান থেকে ওনার গার্মেন্টস ছিল আগে থেকেই, তো সেটার কন্টিনিউশন হিসেবে উনি একটা বড় সেট আপ দিতে চাচ্ছিল গার্মেন্টসে। তখন আমার সাথে ওনার কথা হয়। তো এটা ফরচুনেটলি এই প্রজেক্টটা আমার প্রথম প্রজেক্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং ক্লায়েন্ট মোটামুটি আমার করে আস্থার সাথেই প্রজেক্টটা দেয়। প্রজেক্টে তখন আর সময় থেকেই, যখন ইন্ট্রোডিউস হয় তখন থেকেই আমি মোটামুটি জয়েন্ট ভেঞ্চারে করার একটা মনস্থির করি, যেহেতু আমার প্রথম প্রজেক্ট। সেহেতু শান্ত ভাইয়ের সাথে প্রজেক্টটা আমরা জয়েন্ট ভেঞ্চারে করি। এবং শান্ত ভাই একটু উল্লেখ করবো যে শান্ত ভাই প্রথম গিয়ে যখন ক্লায়েন্টের সাথে পরিচয় হয়, শান্ত ভাই বলে যে আমার জুনিয়র শরীফ। ক্লায়েন্ট মোটামুটি হতভম্ব হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, কি বলে যে আমি জুনিয়র কি বলে। যাই হোক, প্রজেক্টের ক্লায়েন্ট হচ্ছে বিগ বস কর্পোরেশন, লোকেশন কাশিমপুর, এরিয়া প্রায় 11 একর, 10.5 একর মতো। কিছু ল্যান্ড সারেন্ডার করতে হয় ছাড়পত্রের জন্য, রাস্তাটা বড় করতে হয়। আর টোটাল বিল্ড আপ এরিয়া থাকে হয় প্রায় 7.5 লাখ স্কয়ার ফিট। কি কি ফ্যাসিলিটিস থাকে আসলে সেখানে? অ্যান্সিলারি বিল্ডিং, একটা ডে কেয়ার সেন্টার, অন্যান্য সিকিউরিটি পারপাস একটা বিল্ডিং হয় যেটা 4 তলা। ফিনিশিং বিল্ডিং, সুইং বিল্ডিং, ওয়াশিং স্টোর, ওয়াশিং প্ল্যান্ট বিল্ডিং, ইউটিলিটি বিল্ডিং, রেস্ট হাউস, ডাইনিং এন্ড কিচেন, জুট বয়লার সাপোর্ট ছিল, সেটা জুট বয়লার হিসেবে আসে। এরিয়া ক্যালকুলেশনে গ্রাউন্ড কভারেজ আমরা মোটামুটি ফ্যাক্টরিটার গ্রাউন্ড কভারেজ ইউজ করি। আমার শরীফ, জি, আমার কথা বলার নিয়ম নাই, তারপরে আমি একটু বলি, তুমি একটু আগের পাতায় যদি যাও। হ্যাঁ, আমরা যারা এই গার্মেন্টস বিষয়ে বিশেষজ্ঞ, গার্মেন্টসে আসলে কি কি ভাগ আছে এটাও জানি না। হ্যাঁ, এইটা দিয়ে একটু যদি স্যার এটা একটু পরেই জাস্ট ওর একটা ওভারঅল একটা দিচ্ছে। আচ্ছা, এরপরে আবার ভাগগুলা বলবো। তার আগে প্যান্ট বানানো, বটম বানানো, হ্যাঁ ওটা আমি, এইটা হচ্ছে মূলত জিন্সের। ঠিক আছে। আমি ডেনিম ফ্যাক্টরি বলছিলাম, তো ডেনিম ফ্যাক্টরি বলতে জিন্সের প্যান্ট বানায়, আর কিছু না, একদম জিন্সের প্যান্ট। স্যার এটা আসলে ও দিচ্ছে হলো আমাদের প্রোগ্রামগুলো কি ছিল ওটা। জিন্সের প্যান্টের বানানোর ক্ষেত্রে একটা বিল্ডিং আলাদা করে ফেলাই দেওয়া হয়, যেমন সুইং বিল্ডিং যেখানে সেলাই করা হবে সেই বিল্ডিংটা আলাদা থাকে, 5 তলা একটা বিল্ডিং হয়। এটা চলে যায় ওয়াশিং প্ল্যান্টে, ওয়াশিং প্ল্যান্ট 4 তলা, সেটা চলে যায় ফিনিশিং বিল্ডিং এ, ফিনিশিং বিল্ডিং 5 তলা। এর সাপোর্টিং কিছু বিল্ডিং লাগে, যেমন অ্যান্সিলারি বিল্ডিং যেটা বললাম, ডে কেয়ার সেন্টার লাগে, ইউটিলিটি বিল্ডিং মানে জেনারেটর, সাবস্টেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার সাথে ভিতরে একটা রেস্ট হাউস ছিল বায়ারদের জন্য, ডাইনিং হল ছিল যেটা লেবাররা ইউজ করে এবং ম্যানেজমেন্টের লোক ইউজ করে। এবং বয়লার বলতে ওর
সাপোর্টিং ফ্যাসিলিটিস, ইউটিলিটি ফ্যাসিলিটিস কে সাপোর্ট করার জন্য কিছু ছোট ছোট স্ট্রাকচার ছিল। এইখানে এরিয়া ক্যালকুলেশনে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা 41% মতো ইউজ করি কাভার্ড এরিয়া, বিল্ডিং কাভার্ড এরিয়া, আর গ্রিন থাকে প্রায় 30%, 28.62% গ্রিন এরিয়া ছেড়ে দেওয়া হয়। আর ওয়াটার বডিও দেওয়া হয় সাথে, ওয়াটার বডি সহ গ্রিন এরিয়া প্রায় 35% চলে আসে। এই প্রজেক্টটা শুরুতে আমি প্রথমেই বলছি যে এই প্রজেক্টটা আসলে আমার ফার্স্ট প্রজেক্ট, এবং বলা যায় যে আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবেই নিই, ফার্স্ট প্রজেক্ট চ্যালেঞ্জ হিসাবে নিয়েই কাজটা শুরু করি। তো প্রজেক্টটা শুরুতে আসলে কি ধরনের প্রজেক্ট করব এইটা নিয়ে ব্রেইনস্টর্মিং চলে। সেইখানে আমি চিন্তা করি যে ওকে, এটা একটা, আমি যদি গার্মেন্টস, যেহেতু সারা বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস একটা আইকনিক, সবাই জানে বাংলাদেশ ওয়ার্ল্ডে সেকেন্ড পজিশনে, তার মানে একটা আইকনিক পজিশনে বাংলাদেশ আছে। তো সেই হিসাবে আমি মেড ইন বাংলাদেশ এই কথাটাকে খুব গুরুত্বের সাথে নিই, যে মেড ইন বাংলাদেশ এটা একটা লোগো, স্লোগান বাংলাদেশের জন্য, এটার একটা গুরুত্ব বহন করে গার্মেন্টস ফ্যাক্টরি। তো মেড ইন বাংলাদেশ আমার ফ্যাক্টরিটা কিভাবে আমি সেটা রিয়েলাইজ করব, সেটা চিন্তা করতে করতে আমরা চিন্তা করি আর্কিটেকচারে যদি আমি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কোন বিল্ডিং বা কি ধরনের বিল্ডিং, তাহলে আমার প্রথমেই মনে হচ্ছে যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং বাংলাদেশকে যতটা রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে অন্য কোনো বিল্ডিং রিপ্রেজেন্ট করে। সুতরাং এসেন্সটা আমি লুইয়াই খানের কাছ থেকে কিছুটা নিই, যে কিভাবে মেড ইন বাংলাদেশ এই কথাটার সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, সেটা একটা চিন্তা। তো লুইয়াই খানের কিছু সিম্বলিক ওপেনিং আছে, সেটা আমি আমার এই বিল্ডিং এ নিয়ে আসি। মাস্টার প্ল্যানিং এর ক্ষেত্রেও কিছুটা নিয়ে আসি, লুইয়াই খান কিভাবে চিন্তা করতো সেটা প্রতিফলন, সেটা আমরা একটু প্ল্যানিং লেভেলে দেখি। এটা ছিল মাস্টার প্ল্যান। এই এন্ট্রি রোড, এটা মেইন রোড, এন্ট্রি একটা গেট আছে, গেটের সাথেই প্রথমে অ্যান্সিলারি বিল্ডিংটা, যেটা আমি বললাম ডে কেয়ার সেন্টার এবং অন্যান্য ফ্যাসিলিটিস একসাথে করা, পার্কিং এরিয়া ছিল। এইটা প্রত্যেকটা বিল্ডিং এ আসলে চারপাশ দিয়ে রাস্তা আমরা প্রোভাইড করেছিলাম, যাতে ফায়ার ফ্যাসিলিটিসটা ভালোভাবে অ্যাকোমোডেট করা যায়। আরেকটা জিনিস বলে রাখি, বিল্ডিং ফর্মের ক্ষেত্রে আমরা জানি যে ফর্ম ফলোস ফাংশন, এরকম একটা কথা জানি। তো আমি এটা শুরুতে চিন্তা করেছিলাম যে গার্মেন্টস এর ডিফিকাল্টিস কি কি। ডিফিকাল্টিস আমার কাছে শান্ত ভাইয়ের সাথে কথা বলতে বলতে মনে হয়েছিল ডিফিকাল্টিস দুইটা, একটা হচ্ছে ফায়ার, আর একটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড় স্পেস লাগে, সেক্ষেত্রে ক্লাইমেট সলভ করাটা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, কারণ ডেপ বেশি হয়ে গেলেই বিল্ডিং গুলার ঝামেলা তৈরি হয়, ভিতরের এনভায়রনমেন্ট, ইনডোর এয়ার কোয়ালিটি বা ইনডোর স্পেসের ঝামেলাগুলো তৈরি হয়। তো আমার এই প্রজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে ফর্ম ফলোস ফায়ার সেপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাইমেট। যেহেতু এটা প্রথম থেকে লিড সার্টিফাইড বিল্ডিং না, সো আমরা লিড সার্টিফাইডে যেটা ম্যান্ডেটরি থেকে ক্লায়েন্ট অনেক কিছু মেনে নেয়। তো এই ক্ষেত্রে সেই চ্যালেঞ্জটা ছিল যে ক্লায়েন্টকে মানানো যাবে কিনা অনেক কিছু জেনারেল একটা ফ্যাক্টরি হিসাবে, সেটা চ্যালেঞ্জ নিয়েই কাজটা শুরু করা। আমি মাস্টার প্ল্যানটা একটু ব্রিফ করি। এই বিল্ডিংটা অ্যান্সিলারি বিল্ডিং, বি বিল্ডিংটা ফিনিশিং বিল্ডিং, সি বিল্ডিংটা সুইং বিল্ডিং যেটাতে সেলাই করা হয়, এটা ইটিপি, ডি বিল্ডিংটা ইটিপি কাম ওয়াশিং স্টোর, ই ওয়াশিং প্ল্যান্ট, এটা এফ ইউটিলিটি বিল্ডিং মানে সাবস্টেশন, জেনারেটর, কম্প্রেসার সমস্ত কিছু এখানে ছিল। এই জিটা হচ্ছে রেস্ট হাউস বায়ারদের জন্য, এইচটা ডাইনিং হল, আই যে হচ্ছে সেই জুট বয়লার। এরকম মোটামুটি একটা ওরিয়েন্টেশনে মাস্টার প্ল্যানটা করা হয়, নর্থ উপরের দিকে প্রত্যেকটা বিল্ডিং নর্থ সাউথ ওরিয়েন্টেশন করে বসানো হয়, এবং যতটা সম্ভব লিনিয়ারিটি ফলো করা হয়। এক একটা বিল্ডিং এর, এই সি বিল্ডিং এর লেন্থ প্রায় 500 ফিট। সো লিনিয়ার বিল্ডিং যতটা করা যায় লাইট এবং ভেন্টিলেশনের সুবিধার জন্য, এবং প্রপারলি প্রত্যেকটা বিল্ডিং এর মাঝে যাতে প্রপার স্পেস থাকে ভেন্টিলেশনের জন্য, সেটাও চিন্তা করা হয়। এবং একটা ওয়াটার বডি প্রপোজ করা হয়। ওয়াটার বডি দুইটা কারণে, একটা স্ট্রং ওয়াটার রিজার্ভার হিসাবে, এত বড় সাইটে 10.5 একরে পানি আসলে
ডিসবার্স করা খুবই কঠিন। এট এ টাইম যখন আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়, সেটার জন্য একটা ওয়াটার রিজার্ভার রাখা হয়, এবং যাতে এই স্ট্রম ওয়াটার ড্রেনেজটা ঠিকমতো কাজে লাগানো যায়। সেকেন্ডলি, ইনার স্পেস এয়ার কোয়ালিটি যাতে ভালো থাকে, অ্যাস্থেটিক্যালি যাতে ভালো থাকে, সেটার জন্য জি বিল্ডিংটার প্রাইভেসিটা অন্য ফ্যাক্টরি থেকে আলাদা করা একটা চিন্তা ছিল। সেখান থেকে একটা ওয়াটার বডি এক্সিস্টিং একটা, এই জায়গাটা আমরা এক্সিস্টিং সাইডটা একটু আন্ডুলেশন ছিল, এক্সিস্টিং আন্ডুলেশন গুলাকে আমরা মোটামুটি কাজে লাগিয়েছি। যেমন এই ওয়াটার বডির এই জায়গাটা একটা নিচু এরিয়া ছিল, সেই নিচু এরিয়াটাকেই আমরা ওয়াটার বডি হিসাবে নিয়েছি। এই জায়গাটাও এটা হেলিপ্যাড, এটা মূলত ছেড়েছিলাম অ্যাসেম্বলির জন্য। পরে ক্লায়েন্ট একটা হেলিপ্যাডের প্রয়োজন পড়ে, সে কারণে হেলিপ্যাড তারা আয়োজন করে। এখানে মূল অ্যাসেম্বলি বিল্ডিং এখন এই জায়গাটা আমার কার্সারে দেখা যাচ্ছে। এই জায়গাটা প্রায় 50 থেকে 60 ফিটের উইডথের একটা স্পেস। এই স্পেসটাতে অ্যাসেম্বলি মোটামুটি করে। এই ছিল মাস্টার প্ল্যান। আচ্ছা, একটু সরি, মাস্টার প্ল্যান বার্সাইড ভিউ বলেন। শরীফ একটু বলি, এটা হলো আমাদের হলো এখানে, যদিও আমরা গ্রিন ফ্যাক্টরি না, কিন্তু আমরা আসলে গ্রিন ফ্যাক্টরির কিছু ফিচার্স আগের থেকে আমরা আর কি এটাকে আমরা কনসিডার করেছি। সেটা হলো নাম্বার 1 হলো যে গেট হাউসের পাশে দেখবেন যে কিছু পার্কিং, এবং এখানে আমাদের কিছু ওই সাইকেল স্ট্যান্ড, সাইকেল পার্কিং জোন এবং কিছু ভেহিকেল, এবং এখানে কিছু শাওয়ার ফ্যাসিলিটিস আমরা রাখবো। ওই জন্য এটা ফিনিশিং এবং বিল্ডিং এর সঙ্গে, প্রত্যেকটা বিল্ডিং এর সঙ্গে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং, মানে এবং প্রত্যেকটা রেইন ওয়াটার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, যে রেইন ওয়াটারটাকে আমরা এখানে কালেক্ট করার জন্য আমরা ওই ব্যবস্থাগুলোকে আমরা এখানে রেখেছি, কনসিডার করেছি। সোলার সিস্টেম, হ্যাঁ, সোলার সিস্টেমগুলো আছে। সোলার সিস্টেম তো আমরা আসলে কিছু কিছু জিনিস করেই রেখেছি আগে থেকে। আর আরেকটা জিনিস হলো, আপনারা দেখবেন যে ফিনিশিং বিল্ডিং, যেটা বি বিল্ডিং এর পিছনে দেখবেন একটা এক্সটেন্ডেড একটা অংশ আছে, মানে বি বিল্ডিং এর পিছনে। হ্যাঁ, এটা হলো আসলে আমাদের টয়লেট জোনটাকে আমরা মূল বিল্ডিং থেকে একটু আলাদা করতে করেছি, কিন্তু যেটা আবার আমরা সুইং বিল্ডিং এ করি নাই। সুইং বিল্ডিং এ আমাদের ফাংশনাল কারণে আমরা এটা করি নাই, কিন্তু আমরা সুইং বিল্ডিং এর সব টয়লেট জোন গুলোকে আমরা সেপারেট করে পেছনের দিকে দিয়েছি, সামনের দিকে দিইনি। আর এটা সাউথ সাইড, এটা নর্থ সাইডে সমস্ত টয়লেট গুলো আছে। আর এইদিকে যেহেতু আমরা সাউথ সাইড নর্থ সাইড দুই দিকে দিলে আসলে বি বিল্ডিং এর আমাদের টয়লেট জোনটা এক্সপোজড হয়ে যেত, কিন্তু আমরা আসলে টয়লেট জোনকে হাইড করার জন্য এবং আইসোলেট করার জন্য এটাকে আমরা কনসিডার করেছি আউট, মানে অ্যানাদার পার্ট অফ দ্য বিল্ডিং হিসেবে। যার ফলে এটা সাইকোলজিক্যাল, আমাদের মানে ক্লায়েন্টেরও রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যাতে একটু আলাদা করে করতে পারি। সাধারণত দেখা যায় যে গার্মেন্টসে এতগুলো স্টেয়ার লাগে, এতগুলো টয়লেট ফ্যাসিলিটিস লাগে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ফাসাদটা এই অ্যান্সিলারি ফ্যাসিলিটিস গুলো দিয়েই কভার করে ফেলে, তখন ভেন্টিলেশনের স্কোপটা কমে যায়। তো এগুলো সেপারেট করার জন্য আমার মনে হয় যে আমাদের বিল্ডিং গুলোর ভেন্টিলেশন প্রপোজিশনটা সুন্দরভাবে সলভ করা গেছে। আমরা ডিটেইল প্ল্যানেও বুঝতে পারবো আসলে কিভাবে আসছে জিনিসটা, আমরা জাস্ট এখন একটু বলে নিলাম। যেমন এই টয়লেটটা যেমন সেপারেট করা হয়েছে, স্টেয়ার গুলা, এগুলো স্টেয়ার কেস গুলো একদম সেপারেট করে ফেলা হয়েছে বিল্ডিং গুলা থেকে। আর ওটা তো এবং ডিটেইল ড্রয়িং এ দেখাতে পারি। আর ফায়ারের কনসিডারেশনটা আমরা যেভাবে আসছে ওটা তো পরে আলোচনা করব প্ল্যানের মধ্যে। এটা বার্ডস আই ভিউ মাস্টার প্ল্যান। শান্ত ভাই বলেন। আচ্ছা, এবার আমরা একটু ফাংশন, ফ্যাক্টরির ফাংশন গুলো তো আসলে সব ফ্যাক্টরির বিভিন্ন রকম হয়, কিন্তু আমরা একটা আসলে খুব কনসেপচুয়ালি জিনিসটাকে খুব ইজি ভাবে যতটুকু সম্ভব একটা আমরা আসলে একটু এক্সপ্লেইন করব, কারণ এটা আসলে অনেক ডিটেইল গেলে হয়তো অনেক কিছু বিষয় আসবে, অনেক ডিটেইল কিছু আসবে যেটা হয়তো আমরা এই একটা লেকচারে ধরতে পারবো না। আমি সেই জন্য আসলে একটু যতটুকু খুব সিম্পল ওয়েতে যদি বোঝানোর চেষ্টা করছি। আর এটা হলো প্রত্যেকটা ফ্যাক্টরি আসলে, মানে সব ফ্যাক্টরির মধ্যে একটা মূলনীতি আছে, একটা 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 মেথড আছে যে ম্যাটেরিয়াল ইন, এটা ম্যানুফ্যাকচারিং হবে, ফিনিশিং হয়ে এটা ম্যাটেরিয়াল আউট। মানে ফ্যাক্টরির কনসেপ্টটা হলো ইন অ্যান্ড আউট। আমাকে প্রোডাকশন জিনিসগুলো, প্রোডাক্টের জিনিসগুলো আমি আউট করে দিব, মানে একটা ম্যানুফ্যাকচারিং একটা অনেকটা যন্ত্রের মতো।
আমাদের এই ফ্যাক্টরিটা এটা হলো একটা ডেনিম ফ্যাক্টরি, জিন্স ফ্যাক্টরি, মানে সহজ ভাষায়। এই জিন্স ফ্যাক্টরিটা আসলে একটা মানে এটা হলো আরএনজির আন্ডারে পড়ে, মানে রেডিমেড গার্মেন্টস থেকে। আসলে যদি আমি গার্মেন্টসকে একটু সিম্পলি বলতে চাই যে গার্মেন্টস এর মধ্যে প্যান্ট, জিন্স, শার্ট এইগুলাকে বলা হলো আপনার ওভেন ফ্যাক্টরি, আর সোয়েটার, নিট কম্পোজিট এগুলাকে বলা হলো যে এটা হলো নিট ফ্যাক্টরি। আমরা আসলে এইটা হলো আমাদের ওভেন ফ্যাক্টরির এতেই পড়েছে, এতে পড়েছে, কিন্তু ওভেনের মধ্যে কিন্তু ওভেনের মধ্যে বটম মানে এটা বটম মানে হলো প্যান্টের সেকশনে পড়েছে। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আসলে আমাদের ডেনিম প্রোডাকশনটা বাংলাদেশে খুবই মানে খুব রাইজ করেছে এবং এটা খুব লাভজনক বিজনেস হিসাবে বাংলাদেশে আমরা যতটুকু ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি। এটাকে আসলে আমরা একদম সরাসরি খুব ইজিলি ডেনিম ফ্যাক্টরি বা জিন্স ফ্যাক্টরি বলতে পারি। তাই এটা হলো বেসিক সব ফ্যাক্টরির মতো এটাও মানে একটা ফ্লো চার্ট আমরা খুব সহজভাবে সিম্পলিফাইড করেছি যে ম্যাটেরিয়ালটা ইন হবে, মানে যে রোলটা ম্যাটেরিয়ালের রোল হিসাবে যে আসবে কাপড়টা সেন্ট্রাল র ম্যাটেরিয়াল ওয়্যার হাউসে আগে ঢুকবে, এইখান থেকে যাবে সুইং, কাটিং থেকে সুইংটা হলো এই আকাশি, মানে আমরা যে স্কাই কালার দেখতে পাচ্ছি, এইখান থেকে কাটিং এর পরে সুইং হয়ে কিছু অংশ যাবে মানে যেগুলো ওয়াশিং হবে জিন্সের, সেগুলো ওয়াশিং এ চলে যাবে। আবার যদি যেগুলো ওয়াশিং রিকোয়ারমেন্ট না, সেটা সরাসরি ফিনিশিং সেকশনে চলে যাবে। আর ওয়াশিং থেকে ওয়াশ হয়ে গার্মেন্টসটা ফিনিশিং সেকশনে আসবে। ফিনিশিং এ হওয়ার পরে ফিনিশিং থেকে প্যাকেজিং হবে, এটা পলিপ্যাক হবে, রেডি হবে, কার্টুনিং হবে, তারপরে এটা চলে যাবে ফিনিশ গুড ওয়্যার হাউসে। ফিনিশ গুড ওয়্যার হাউস থেকে জিনিসটা ম্যাটেরিয়ালটা আউট হয়ে যাবে। এটা হলো খুব, যদি আমরা মোটা দাগে একটা বাবল, আমরা ইউনিভার্সিটিতে যে প্র্যাকটিস গুলো করতাম যে বাবল ডায়াগ্রাম, ওইভাবে যদি আমরা ওই ফরম্যাটে যাই তাহলে এইটা হলো একটা কনসেপচুয়াল ফ্লো চার্ট। তারপর আমরা আসি এইটাকে একটু, আমরা আসলে এটা কোনো আর্কিটেকচারাল প্রেজেন্টেশন মতো করি নাই, এটা হলো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে বিল্ডিংটা আকাশি কালার, নিচের অংশটা হলো আমরা কনসেপচুয়ালি সুইং বিল্ডিংটা, কাটিং বিল্ডিং, সুইং বিল্ডিং এবং র ম্যাটেরিয়াল ওয়্যার হাউস জোনটাকে আমরা বুঝিয়েছি। মিডিলে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল র ম্যাটেরিয়াল ওয়্যার হাউস, এবং এটা ম্যাটেরিয়াল এন্ট্রি, মানে এই জায়গা থেকে যদি আমরা গুডস গুলা মানে ফ্যাব্রিক গুলা ঢোকার পরে আমরা ফ্লো চার্ট তীর দিয়ে দেখাচ্ছি যে আমরা কাটিং ইউনিটে চলে যাচ্ছি দুই দিকে। তারপরে এখান থেকে চলে যাবে হলো সুইং ইউনিট থেকে ফ্লো চার্টে চলে যাবে সুইং ম্যানেজমেন্ট অথবা প্রি ওয়াশ জোনে। প্রি ওয়াশ জোন থেকে এটা চলে যাবে ওয়াশিং জোনে। ওয়াশিং জোন মানে হলো সবুজ অংশটা। ওয়াশিং জোনের দুইটা জোন, ওয়েট জোন এবং ড্রাই জোন, এবং আফটার ওয়াশ মানে হলো আফটার ওয়াশের পরে যে গুডসটা রেডি টু গো টু ফিনিশিং সেকশন। আর ওয়াশিং বিল্ডিংটাকে হেল্প করছিল ডাব্লিউটিপি হলো ওদের একটা সাপোর্টিং যেটা ওয়াটার সাপ্লাই আর কি, যে ট্রিটেড ওয়াটার দিয়ে ওয়াটার সাপ্লাই করার জন্য, ওয়াশ করার জন্য যে পানিটা লাগে। আর ইটিপি হলো ওয়াটার ডিসপ্যাচ, যেটা কেমিক্যাল ওয়াটার, যেটা দূষিত পানি, সেটা ইটিপির মাধ্যমে এটাকে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই প্রসেসটার মধ্যে ওয়াশিংটা শেষ হয়ে এটা চলে যাচ্ছে ফিনিশিং এ যাচ্ছে হলো সরাসরি ফিনিশিং ইউনিটে চলে যাচ্ছে উপরে। তারপরে প্যাকেজিং এন্ড ম্যানেজমেন্ট, মানে ফিনিশিং ম্যানেজমেন্ট জোনটা আছে, প্যাকেজিং ও ম্যানেজমেন্ট জোন থেকে সরাসরি সেন্ট্রাল ফিনিশ ওয়্যার হাউসে চলে আসতেছে। তারপরে এটা ম্যাটেরিয়াল এক্সিট হয়ে যাচ্ছে। আসলে তাহলে আমরা যদি এটা খুবই কনসেপচুয়ালি একটা ড্রয়িং, এই ড্রয়িংটার মাধ্যমে আমাদের যে ফ্লো চার্টটা, যেটা আমরা আগে বাবল ডায়াগ্রাম করলাম, সেটারই একটা আরেকটু মডারেটেড অংশ আর কি। এখন হলো আমরা ওই ফিনিশ গোডাউন র ম্যাটেরিয়াল ওয়্যার হাউস যেটা, সেখান থেকে আমরা প্ল্যানে আসতেছি আর এখন। এটা সুইং বিল্ডিং এর আমরা প্ল্যানে আসছি। আচ্ছা, এইটা হলো প্ল্যানে মাস্টার প্ল্যানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বিল্ডিংটা সুইং বিল্ডিং। আমি একটু আসি, সুইং বিল্ডিংটা ছিল হলো আমাদের ড্রয়িং অনুযায়ী, আমাদের এটা হলো 52,000 স্কয়ার ফিটের ফুটপ্রিন্টের একটা বিল্ডিং। আমাদের ক্লায়েন্ট হলো আমাদেরকে ড্রয়িং করার সময়, মানে আমাদের সঙ্গে মিটিং এর সময় ওনার রিকোয়ারমেন্ট ছিল যে উনি হলো ডেইলি 50,000 পিস উনি ডেনিম ম্যানুফ্যাকচার করবে।
50,000 পিস করার জন্য আমাদের যেভাবে লাইন অ্যারেঞ্জমেন্ট সবকিছু করা লাগবে সেই অনুযায়ী আমরা করে আমরা এইখানে আমরা আসলে 50,500 পিস ডেনিম আমরা করার জন্য প্ল্যান করতে পেরেছি। এটা আমাদের আসলে 500 পিস ওনাকে আমরা এক্সট্রা ম্যানেজ করে দিতে পেরেছি। এটা আমাদের একটা ছোট অ্যাচিভমেন্ট। আর তারপর হলো বিল্ডিংটা যদি আসি, বিল্ডিংটা হলো আমাদের 50,000 স্কয়ার ফিট, এটা 5 তলা বিল্ডিং। আর এখানে আমাদের বিল্ডিংটা অলমোস্ট 500 ফিট লম্বা, যার ফলে বিল্ডিংটাকে আমরা যেভাবে চিন্তা করেছি সেটা হলো যে আমরা একটু অন্যভাবে চিন্তা করেছি, যেটা হলো মিরর কনসেপ্টে আমাদের যাওয়া। সেটা হলো মিরর কনসেপ্টটা কি, যে লক্ষ্য করলে দেখা যাবে যে দুই দিকে আমাদের কাটিং সেকশন, এটা একটা কাটিং সেকশন, ওই সাইড একটা কাটিং সেকশন। আমরা করছি কি যে মাঝখানের অংশটাকে আমরা সবসময় সেন্ট্রাল বা কন্ট্রোল ম্যানেজমেন্ট জোন হিসেবে চিন্তা করছি, আর দুই দিক থেকে প্রোডাকশনটা ওইখানে এসে আমরা কালেক্ট করে এটাকে ডিসপ্যাচ করব। যার ফলে আমাদের দুইটা জিনিস হচ্ছে, একটা হলো যে আমাদের ম্যানেজমেন্ট, টোটাল ফ্লোর ম্যানেজমেন্টটা আমরা খুব ভালো মতো করতে পারছি, ঝামেলা কম হচ্ছে। আর দুই নম্বর হলো যে আমাদের যে ওয়ার্কার্স ট্রাভেল টাইম, অপারেশন টাইম, এগুলো অনেক কমে আসছে, অনেক অংশে কমে আসছে। এবং একটা বড় স্পেসের মধ্যে আমরা খুব সুন্দর কন্ট্রোল, মানে সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম বা মিরর কনসেপ্ট প্রোডাকশন সিস্টেমে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি, যার ফলে আমাদের দুইটা আমরা খুবই ভালো জিনিস অ্যাচিভ করতে পেরেছি। সেটা হলো ম্যানেজমেন্ট, ফ্লোর ম্যানেজমেন্ট, এবং আমাদের ওয়ার্কার্স প্রোডাকশন টাইমটা, মানে ওয়ার্কার্স টাইম বা প্রোডাকশন টাইমটা আমরা অনেক কমাতে পেরেছি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে আমরা যদি আসি, মাঝখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট লাইক আমাদের 16,000 স্কয়ার ফিটের মতো একটা জায়গা। এটা হলো আমাদের র মেটেরিয়াল ওয়্যার হাউস। এখন এখানে আমরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, সেটা হলো যে আমরা করেছি কি, বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোর, গার্মেন্টস এর গ্রাউন্ড ফ্লোর গুলাকে আমরা আগে 15-16 ফিট বা 18 ফিট পর্যন্ত হাইট দিতাম, কিন্তু এখানে আমরা একটা করেছি যে এইটার হাইট আমরা 24 ফিট ক্লিয়ারেন্স দিয়েছি, ডাবল হাইটার থেকে একটু বেশি। অ্যাডভান্টেজটা পাচ্ছি যে 15,800 স্কয়ার ফিটের মধ্যে যেই পরিমাণ র মেটেরিয়াল গোডাউন রাখা যেত, আমরা এটার থেকে অলমোস্ট লাইক 30% বেশি র মেটেরিয়াল গোডাউন মানে র মেটেরিয়াল রাখতে পারছি, যার ফলে এফিসিয়েন্সি অফ ওয়্যার হাউসটা আমাদের অনেক অংশে বেড়ে গেছে। যেখানে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 7 দিনের গুডস রাখবে, সেখানে আমরা অলমোস্ট 9-10 দিনের গুডস রাখার মতো জায়গা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, যার ফলে ওই অংশটুকু ডবল হাইট হওয়ার ফলে কাটিং জোন যেটা দেখা যাচ্ছে দুই দিকে, এটার উপরে আমরা একটা মেজানাইন পেয়েছি, যে মেজানাইনের মধ্যে আমাদের কিছু সাপোর্টিং ডিপার্টমেন্ট থাকে। একটা হলো স্যাম্পল সেকশন, যেখানে স্যাম্পল হয়, ছোট ছোট স্যাম্পল বানায়, আর একটা হলো অ্যাক্সেসরিজ গুডস স্টোর। এই দুইটা অংশকে আমরা এই মেজানাইনের মধ্যে দিতে পেরেছি, এটা পরে আমরা সেকশনে দেখতে পাবো। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের অ্যাচিভমেন্টটা, যে আমাদের হলো একটা পেলাম হলো র মেটেরিয়াল ওয়্যার হাউসটা আমাদের আমরা বেশি জিনিস রাখতে পারছি। আর একটা হলো মিরর কনসেপ্টের দুই দিক থেকে কাটিং হচ্ছে, মানে ওয়্যার হাউসের মধ্যে যখন আমাদের র গুডস গুলা ঢুকছে, ওই যে আমাদের নিচে কিছু ট্রাক দেখা যাচ্ছে, এখান থেকে র গুডসটা ঢুকবে, ঢুকে এখান থেকে আমাদের ব্যাচ মার্কিং হয়ে এটা দুই দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে, দুইটা কাটিং থেকে এই জিনিসগুলা যখন এখানে ব্যাচ মার্কিং করে তারপর এটাকে আপনার নাম্বারিং করে এটাকে কাটিং করে দিচ্ছে, কাটিং করে দিয়ে দুই দিক থেকে জিনিসটা পরের ফ্লোরে যে দেখতে পাবো আমরা সুইং এর দুই মাথা থেকে আমরা সুইং এ দিতে পারছি। আমি এখানে একটু বলি যে ফ্যাক্টরিটা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট যেন দুইটা ফ্যাক্টরি, দুই মাথায় দুইটা ফ্যাক্টরি, মাঝখান থেকে কন্ট্রোল হচ্ছে সব। দুই পাশে মিরর কনসেপ্ট, এটা এই পাশে 7টা লাইন, এই পাশে 7টা লাইন, 14টা লাইন যদি আমি একসাথে বসাতাম তাহলে কন্ট্রোল করাটা খুবই কঠিন। মাঝখান থেকে অনেকটা অবজারভেটরি টাওয়ারের মতো মাঝখান থেকে দুই পাশে আমি কন্ট্রোল করতে পারছি, এবং ইটস লাইক দুইটা ফ্যাক্টরির কাজ একসাথে চলছে। আমরা যদি মাঝখানের অংশ থেকে যে কোনো এক সাইড বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি চলবে। এটা হলো ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজ, মানে ওরা বলতে যাচ্ছে যে আমরা যদি ইস্ট সাইডটা বন্ধ করে দিই ওয়েস্ট সাইড চলবে, ওয়েস্ট সাইড বন্ধ করে ইস্ট সাইড চলবে, মানে আমরা আসলে একই বিল্ডিং এ দুইটা প্রোডাকশন ফ্লো চালাতে পারছি, মানে এটাকে বলা হয় অর্ডার নেওয়াও ইজি হয়। ক্লায়েন্ট যেটা বলছিল এটাতে তাদের অর্ডার নেওয়াটা ইজি হচ্ছে, খেয়াল রাখা যায় কোন ইস্ট জোনে কাদেরকে অর্ডার নেওয়া হয়েছে, ওয়েস্ট জোনে কাদেরকে অর্ডার নেওয়া হয়েছে, ভেরি মাচ ইজি টু কন্ট্রোল। এটা মানে অনেকটা এক দেহে দুই প্রাণ। আচ্ছা, এটা হলো আমাদের টিপিক্যাল সুইং ফ্লোর। এটা আছে হলো এই বিল্ডিং এ 3টা ফ্লোর,
টিপিক্যাল। টোটাল লাইন 42টা। হ্যাঁ, আমাদের এখানে টোটাল আছে হলো প্রত্যেকটা ফ্লোরে 14টা লাইন, 14টা লাইনে 72টা মেশিন। আমি এটাকে মানে ইয়ের ভাষা বলে স্টেশন, আমি আরো সহজ করেছি, একদম সেলাই মেশিন 72টা আছে প্রত্যেকটা লাইনে। দ্যাট মিন্স আমাদের এখানে 7টা এক সাইডে আর একদিকে 7টা, টোটাল 14টা পার ফ্লোর। আর 3টা ফ্লোরে আমাদের সব 42 লাইনের ফ্যাক্টরি। 42 লাইনে আমরা আসলে প্রোডাকশনে ডেনিম প্যান্ট পাচ্ছি পার ডে 50,500 প্লাস। তা এটা হলো এখন আমি যেটা বলছি যে ওই কাটিং ফ্লোর থেকে যখন জিনিসটা আসছে তখন আমরা আসলে ইস্ট সাইড মানে দুই এন্ড থেকে আমাদের মাল ওরা এটা গুডস গুলা ওরা লাইন ইনপুটে চলে আসছে। সবুজ রঙের কিছু অংশ দেখা যাচ্ছে যে কারসারে, এটা লাইন ইনপুট জোন, এবং ওই সাইডেও সেম জিনিস। এবং এই সুইংটা হয়ে আমাদের মাঝখানে একটা অংশ দেখতে পাচ্ছেন যে এখানে হলো আমাদের প্রোডাকশন ফ্লোর ম্যানেজমেন্ট জোন, মানে পিএম এর অফিস, তারপর কিছু মনিটরিং জোন, এখানে কিছু লাইন আউট লাইন ফাইনাল কিছু ইয়ে আছে, লাইন এন্ড মেশিন যেগুলোকে বলা হয়, কিছু আইলেট, কিছু স্ন্যাপ বাটন, তারপরে কিছু আপনার হাতের কিছু কাজ থাকে, সুইং এর কিছু এর লেভেল সুইং এর কাজ থাকে। এই মেশিনগুলো এখানে আমরা দিয়েছি সেন্ট্রালি, এবং অ্যাক্সেসরিজ স্টোর লাগে, অ্যাক্সেসরিজ স্টোরটাও আমরা মাঝখানে দিয়েছি সেন্ট্রালি প্রত্যেকটা ফ্লোরে মাঝখানে, যার ফলে অ্যাক্সেসরিজ স্টোরের সিকিউরিটিটা ইনশিওর হচ্ছে এক জায়গা থেকে। আমাদের লাইন এন্ড মেশিনগুলো এক জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে, এবং আমাদের যে লাইন এন্ড হয়ে যে আমাদের প্রি ওয়াশ যেই স্ট্যাকগুলো আমরা এক জায়গায় করতে পারছি। তা এত বড় একটা লম্বা একটা ফ্যাক্টরির মধ্যে যে আমরা একটা জায়গা থেকে সব কন্ট্রোল করতে পারছি, এইটা আমি বলবো যে মানে ক্লায়েন্ট ওয়াজ অলসো ইমপ্রেসড আমাদের এই কনসেপ্টটা। কারণ এটা আসলে আমরা আসলে এর আগে প্র্যাকটিস করি না, আমরা আসলে এটা আমরা আজকে ইনোভেট করে ওদেরকে বলেছিলাম যে এইভাবে করা যায়। আমরা আসলে এটা আলহামদুলিল্লাহ সফল আমার মনে হয়। এটা একটা টিপিক্যাল ফ্লোর, মানে আমাদের সুইং হয়ে যাওয়ার পরে যে গুডস গুলা প্রি ওয়াশ বলি, প্রি ওয়াশের গুডস গুলা এখান থেকে শেষ হয়ে মাঝখানে সিঁড়ি দিয়ে বা অন্য সিঁড়ি দিয়ে আমরা ওয়াশিং জোনে চলে যাবে, আর যেগুলো ওয়াশ রিকোয়ারমেন্টস না সেইগুলো সরাসরি ফিনিশিং বিল্ডিং এ চলে যাবে। আমি এটা হলো বলেন। আচ্ছা, এখন হলো একটু আমাদেরকে যে এটা তো গেল আমাদের মেশিনারিজ অপারেশন। আমাদের এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরিতে, সেটা হলো যে ওয়ার্কার্স ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার্স ফ্যাসিলিটিস। শরীফ একটু এক্সপ্লেইন করবে যে আমরা এখানে ওয়ার্কার্স ফ্যাসিলিটিস এর জন্য টয়লেটস, তারপরে ওদের ফায়ার ফ্যাক্টর, এগুলা ও কিভাবে কনসিডার করেছে। এখানে আমরা টয়লেট প্রতি 25 জনের জন্য একজন করে দিয়েছিলাম, এবং জোনগুলা যাতে খুব ইন্টারমিডিয়েট কাছাকাছি হয়, প্রত্যেকটা জায়গা থেকে খুব ইজিলি যাওয়া যায় টয়লেট গুলাতে, সেইভাবে রাখার চেষ্টা করা হয়েছে। এবং এটা নর্থ সাইডে ব্যাক সাইডটা নর্থ সাইডে টয়লেট গুলা ফেলা হয়েছে। এবং একটা জিনিস এই ফ্যাক্টরিতে আমি ঢাকাতে বা অন্য কোথাও খেয়াল দেখি নাই, এটাতেই আমরা প্রথম করার চেষ্টা করেছি যে ফায়ার সেপারেশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই দেখি বা আগুন লাগলে দেখি আসলে যে সিঁড়ির ভিতরেও মারা গেছে লোক। সাধারণত সিঁড়িগুলা ফায়ার প্রেসার দেয়া থাকে না, এবং সিঁড়িগুলা বিল্ডিং এর সাথে গায়ে লাগানো থাকে বলেই ধোঁয়াটা সিঁড়ির দরজা যখন ইমার্জেন্সি এক্সিট খুলে তার সাথে সাথে এই ধোঁয়াগুলাও ঢুকে যায়। তো এই একটা চিন্তা মাথায় ছিল যে আমরা ফায়ার সেপারেশনটা কিভাবে করবো। তো সেটা করতে গিয়ে চিন্তা আসলো যদি আমরা স্টেয়ার গুলাই সেপারেট করে দিই এবং ন্যাচারাল ভেন্টিলেশন দিয়ে এই সেপারেশনটা ন্যাচারাল ভেন্টিলেশন দিয়ে আলাদা করি, তাহলে দেখা যায় যে ফায়ারটা থেকে এই ধোঁয়াটা কখনোই সিঁড়িতে ঢুকবে না। তো এই দেখেন প্রত্যেকটা সিঁড়ি বিল্ডিং থেকে ডিটাচ, 10-12 ফিট, এটা 3 মিটার করে ডিটাচ। 3 মিটারের একটা গাইডলাইন আছে যে 3 মিটার সেপারেশন, ফায়ার সেপারেশন করতে হলে 3 মিটার সেপারেশন দিতে হয়। তো প্রত্যেকটাই 3 মিটার সেপারেশন দেয়া, এবং এই সিঁড়ি থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে এইখান দিয়ে এন্ট্রি, এই প্যাসেজটা একটা টানেল প্যাসেজ দিয়ে, মানে আমি বলছি হাইটের দিকে টানেল একটা ইফেক্ট দেয়, খুব সুন্দর লাগে, আমার কাছে অন্তত খুব ভালো লাগে। এটা একটা বাফার আর কি, মানে বাফার হিসাবে বিল্ডিং এর সাথে স্টেয়ার গুলা টোটালি সেপারেট, কোনোটাই লাগানো না। এদিকেও দেখেন সেপারেট করা, মোটামুটি যেগুলা স্টেয়ার একদম স্ট্রেইট সেগুলাই খালি লাগানো, কিন্তু ম্যাক্সিমামই সেপারেট করা। এটাতে আরেকটা সুবিধা হয়েছে যে বিল্ডিং এর ভেন্টিলেশন, যে স্টেয়ার যদি এরকম 3টা স্টেয়ার যদি বিল্ডিং এর গায়ে লেগে থাকতো সেই ক্ষেত্রে ভেন্টিলেশন গুলো কিন্তু কমে আসতো,
লাইট কমে আসতো, তো সেটাও এনশিওর হয়েছে। আমাদের এই ডোর গুলা যেগুলা বিল্ডিং থেকে বাইরে হচ্ছে, এই ডোর গুলা ফায়ার ডোর। এই যে লিফটের সাথে স্টেয়ার খুলছে, লিফটের ডোর গুলাও ফায়ার রেটিং আর কি। তো এইটা একটা, আমি এই আইডিয়াটার কথা আগেও বলছিলাম যে লুই আইকান ইন্সপায়ার্ড হয়েছিলাম। লুই আইকানের যদি সল্ট লেক ইনস্টিটিউট দেখেন, সেই ক্ষেত্রেও সে এই ধরনের উইং বাইর করে নিয়ে আসছে। আমরা যে চ্যানেলটা দেখি, যে ম্যাক্সিমাম ভিউ দেখি আকাশের, বা একটা ওয়াটার চ্যানেল চলে গেছে দুই পাশে সলিড উইং, মূল বিল্ডিংটা কিন্তু এই ধরনের একটা রেক্টিলিনিয়ার বিল্ডিং, এবং দুই পাশ থেকে উইং বাইর হওয়া, সেপারেট উইং বাইর হয়ে ওই ভিউটা তৈরি করে। ওই আইডিয়া থেকেই গার্মেন্টস এ ওরকম একটা ইমপ্রেশন, যে দুইটা আমি বললাম যে ফিনিশিং। আমরা যদি একটু মাস্টার প্ল্যানে যাই, আচ্ছা, আর এখানে একটা জিনিস বলি, মাস্টার প্ল্যানে এই যে দুইটা বিল্ডিং এর যে স্টেয়ার করছে, যে জিগজ্যাগ করে, সেই ক্ষেত্রে একটা খুব সুন্দর ভিউ তৈরি হয়, এবং একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এটাতে দেখা যাচ্ছে যে লাস্ট এন্ডে আকাশ দেখা যায়, সবাই যখন নেমে আসে এখানে দাঁড়ায়, তখন সুন্দর একটা ভিউ তৈরি হয়। এন্ট্রি বলছিলাম যে এই 3 মিটার স্পেস গুলো সব এন্ট্রি হিসাবে কাজ করেছে, ওয়ার্কার এন্ট্রি, ম্যানেজমেন্ট এন্ট্রি গুলো হিসাবে কাজ করেছে। আর এইখানে হলো একটা জিনিস হলো, আমি আমাদের অনুযায়ী এখানে হলো আমাদের লাগে হলো 5টা স্টেয়ারকেস, কিন্তু আমরা এখানে দিয়েছি 1 2 3 6 7টা স্টেয়ারকেস। আমরা আসলে 2টা স্টেয়ারকেস এক্সট্রা দিয়েছি, কারণ আমাদের ভলিউম অফ পিপল, মানে ভলিউম অফ ওয়ার্কারের কারণে, এবং আমরা হাতে আরো 2টা রেখেছি বেশি, এবং আমাদের টয়লেটের সংখ্যাও আসলে রেশিও থেকে একটু বেশি রাখা হচ্ছে, ফ্যাসিলিটিসটা বেশি রাখা হচ্ছে, কারণ আমাদের এখানে অলমোস্ট লাইক প্রায় 4,500 ওয়ার্কার এট এ টাইম কাজ করবে। এটা আমাদের একটু এক্সট্রা আমরা সাবধানতা অবলম্বন। আমরা যদি দেখি যে এই দুই পাশ ইস্ট এবং ওয়েস্ট একটু সলিড রাখা হয়েছে প্ল্যান লেভেলে, এলিভেশনে আমরা দেখতে পাই এখানে লুপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে সানটাকে প্রোটেক্ট করা যায়, সকালের সূর্য এবং বিকালের সূর্যটাকে যাতে ইয়ে করা হয়। টোটাল ভেন্টিলেশন নর্থ সাউথে টোটালটাই খুলে দেয়া, নর্থে গিয়ে মেকানিক্যাল ফ্যান ইউজ করা হয়েছে নর্থে, যাতে সাকশন করে বাতাসটাকে টেনে নিয়ে নেওয়া। এটা এলিভেশন, নর্থ এলিভেশন, এটা সাউথ এলিভেশন। এটা সেকশনটা, এই যে ডাবল হাইট স্পেস, এটাই র ম্যাটেরিয়াল গোডাউন স্টোরেজ। এই অংশটা মেজানাইন, এই ফ্লোর দুটা মেজানাইন, যেখানে অ্যাকসেসরিজ, ফ্যাসিলিটিস এবং স্যাম্পল সেকশন গুলো রাখা আছে। আর এই 3টা ফ্লোর সুইং এর জন্য ছেড়ে দেওয়া। প্রত্যেকটা ফ্লোরে 14টা করে লাইন, 3-14-42 লাইনের একটা ফ্যাক্টরি। এরপরে আমরা ওয়াশিং প্ল্যান্টে চলে যাব। আচ্ছা, আমাদের মাস্টার প্ল্যানে ওয়াশিং প্ল্যান্টের পজিশনটা দেখা যাচ্ছে কি প্ল্যানে। এটা হচ্ছে সুইং বিল্ডিং ছিল, সুইং বিল্ডিং থেকে একটা ব্রিজ দিয়ে ওয়াশিং প্ল্যান্টে চলে আসে। আমাদের হলো ওয়াশিং প্ল্যান্টটা হলো আমাদের যে ওই যে আমরা যে সিকোয়েন্স চিন্তা করি, তাহলে সুইং হওয়ার পরে প্রি ওয়াশ গুডস গুলা, যেগুলো আমাকে ওয়াশ দরকার, ডেনিমে ওয়াশটা হলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা যদি লক্ষ্য করি যে কিছু স্টোন ওয়ার্ক থাকে, ক্র্যাশিং থাকে, কিছু ছেঁড়া ছোটা থাকে, এবং কিছু ময়লা ইমেজ থাকে জিন্সগুলো, এইগুলো হলো ওয়াশিং এর কাজ। এবং ওয়াশিংটা হলো নাওয়াডেজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এইটা কিন্তু আসলে ওয়াশিং প্ল্যান্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল আসলে ইটসেলফ একটা আলাদা ফ্যাক্টর। মানে এই কমপ্লেক্সের গার্মেন্টস এর গুডস গুলো ছাড়াও, এটা আসলে অন্যান্য যে গার্মেন্টস গুলোতে ওয়াশের ফ্যাসিলিটিস নাই, তারাও কিন্তু এখানে কমার্শিয়ালি করতে পারে। সেই জন্য এটা আসলে ইন্ডিভিজুয়াল হেডের একটা বিজনেস। আমাদের ওই মানে যেটা বিফোর ওয়াশ স্ট্যাক গুডস গুলা এখানে চলে আসে, এসে এখানে ওয়াশিং এটা হয়। এখন আমাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু ডেইলি 50,500 পিসের আমাদের জিন্স ডেনিম লাগে,
তা সেই অনুযায়ী আসলে আমাদের এখানে আমরা এখানে দিয়েছি হলো 35টা ফ্রন্ট লোডার ওয়াশিং মেশিন। ফ্রন্ট লোডার ওয়াশিং মেশিন বাংলা ভাষায় খুব ইজি হলো, এটা ফ্রিজের মতো, সামনে খুললে ফ্রন্ট লোড, মানে যেখান থেকে সামনে থেকে লোড হয়। ফ্রন্ট লোডার ওয়াশিং মেশিনে এই 35টা আছে, এখানে ওয়াশিং হয়, শুরু হয়। ওয়াশিং করার পরে এক্সট্রাক্টর হয়, ছোট ছোট ফুলের মতো দেখা যাচ্ছে, ওগুলোকে বলে এক্সট্রাক্টর। এক্সট্রাক্ট হয়ে মানে নিংড়ানোর পরে তার পরবর্তী শরীফ কাটসারটাকে দেওয়া যাবে? হ্যাঁ, এটা ওয়াশিং জোন। আচ্ছা, আমরা যদি ফাংশনালি আসি তাহলে একদম ব্যাক সাইডে দেখা যাচ্ছে একটা স্টোর। এইখানে এই স্টোরটা হলো ওই যে ডেনিম গুলা এখানে আসে, এখানে ঢুকে, মানে যেগুলো সুইং হয়ে আসে এখানে, এটা ডেইলি স্ট্যাক হয় এখানে। উনি এটা আমাদেরকে বলেছিলেন একদিনের স্ট্যাক একদিন। এটার পরে এখান থেকে চলে যায় হলো ওয়াশিং জোনটায়। ওয়াশিং জোনে যে এখানে 35টা ফ্রন্ট ওয়াশিং মেশিন আছে, ফ্রন্ট লোডারের পরে এটা চলে যায় এক্সট্রাক্টর। এই হলুদ ছোট ছোট ফুলের মতো দেখা যাচ্ছে এখানে, এক্সট্রাক্টর। এক্সট্রাক্ট হয়ে জিনিসটা চলে যাচ্ছে পরবর্তী, এটা হলো ড্রাই হয়ে জিনিসটা ব্যাচ মার্ক হচ্ছে পিছনে টেবিলে। এটা হয়ে যাওয়ার পরে এটা আসলে একটা ওয়েট জোন, মানে ওয়াশিং এরও দুইটা জোন, ওয়েট আর ড্রাই জোন। তা এখানে আসলে ড্রাই জোনটা উপরের তলায়, আমরা ওইটা আসলে বিভিন্ন রকম মেশিন, ওটা আমরা সামহাও মিসিং। আর এইখানে হলো একটা কেমিক্যাল স্টোর দেখা যাচ্ছে পাশে, এটা লাগে ওয়াশিং এর জন্য লাগে। এটা মোটামুটি ওয়াশিং এর একটা ফ্লো চার্ট। এটা যে ডেনিম গুলা ওয়াশ হয়ে এটা এই পাশে পরবর্তীতে এখানে ডকে আসতেছে, ডক থেকে এটা চলে যাচ্ছে ফিনিশিং জোনে। আমাদের মোটামুটি ওয়াশিং এর কনসেপ্টটা এটাই। আর এটা এখানে আমরা কিছু দেখতে পাবো, এখানে কিছু ড্রেনেজ ডিটেল আছে, আমরা এটা পরে ডিটেল সেকশনে, আমাদের কিছু সেকশন আছে, সেকশনটা আমরা এক্সপ্লেইন করব। এখানে ওয়াশিং জোনে একটু আগেরটা, এইখানে আমাদের কিছু ড্রেনেজটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুই ধরনের পানি আসলে এখান থেকে নির্গত হয়। একটা হলো কেমিক্যাল, যেগুলো ওয়াশ করার পর ওয়াশ কেমিক্যাল ওয়াটার, এটা আসলে খুবই বিষাক্ত। এটাকে আসলে আমাকে ইটিভিতে নিয়ে যেতে হয়, এটা হলো সেগ্রিগেট, আলাদা করে নিয়ে যেতে হয়, কারণ এটা একটা নর্মাল ড্রেনেজ, মানে বিল্ডিং এর যে ড্রেনেজটা ওটার সঙ্গে এটাকে মেলানো যায় না। এটা আমরা পরবর্তীতে আমরা কিছু সেকশনে আমরা একটু এক্সপ্লেইন করলে আর কি আরো ইজি হবে। ঠিক আছে, এখন আমরা প্রসিড করতে পারি। এটা আমরা একটা টিপিক্যাল ফিউচার এক্সপেনশনের জন্য এটা ফিনিশিং জোনের কিছু অংশ, এটা নট নেসেসারিলি এখন খুব ইম্পর্টেন্ট। সেকশন মিটিং আছে, সেকশনটা এইটা হ্যালো, ওয়াশিং প্ল্যান্টটা নিচের ডাবল হেড স্পেস। হ্যাঁ, ওয়াশিং প্ল্যান্টটা আমাদের ডবল হেড, আর এই মেজানাইন গুলো হলো আমাদের অফিস ফ্লোর হিসাবে কাজ করে। কারণ ওয়াশিং সেকশনের অফিসগুলো আসলে মনিটরিং এর জন্য মেজানাইন ফ্লোরে দেওয়াটা আসলে ওরা প্রিফার করে, যে অবজারভেশনের জন্য এটা খুব জরুরি। ফিনিশিং ফ্লোর রেগুলার ফিউচার এক্সপেনশন হিসাবে এটা সেকশনটা। আচ্ছা, হ্যাঁ, এইবার একটু এইটা হলো আমার ওয়াশিং, যেটা আমি সেকশন বলেছিলাম যে সেগ্রিগেট করার জন্য। ফার্স্ট অফ অল হলো এটা হলো 1:3 স্লোপে আমাদের এই এটা মানে ফ্রন্ট লোডিং এর যে মেশিনগুলোর ওখানে যেই ড্রেনেজটা করব, এটা হলো 1:3 স্লোপে আগে আসবে। আসার পরে এখানে দেখা যাচ্ছে দুইটা ড্রেন, একটা হলো আপনার এটা হলো এতে যাওয়ার জন্য, ইটিভিতে যাওয়ার জন্য এবং বাইরে, একদম বাইরে। আর একটা হলো আমার বিল্ডিং এর নিজের যে নরমাল ড্রেনেজটা, মানে রেইন ওয়াটার ডাক যা আছে, এইটা একটা মোটা পাইপ দিয়ে, হলুদ রঙের একটা মোটা পাইপটা দিয়ে এই কালেক্টর পিট, এই যে ভিতরে যে কালেক্টর পিটটা দেখা যাচ্ছে, এই যে কালেক্টর পিট, যে ড্রেন ভিতরে, এই হলুদ এই কমলা রঙের এই পাইপ দিয়ে এটা এখানে সেগ্রিগেট করে ফেলতে হবে আলাদাভাবে, যেটার সঙ্গে পাশের ড্রেনের কোনো সম্পর্ক রাখা যাবে না। কারণ যদি ওভারফ্লো হয়ে যায়, এই কেমিক্যাল মিশলে এটা আসলে ওই ড্রেনেজটা প্রপার ড্রেনেজ হবে না। তা আমরা আসলে এই ড্রেনেজ ডিটেলটা আমরা এখানে ফলো করেছি, কারণ এই ড্রেন সেগ্রিগেশনটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিউ টু আমাদের এনভায়রনমেন্টের জন্য। আর ওই ইটিপির পানিটা আসলে ইটিপিতে ফেলে দেওয়ার জন্য পানিটা আসলে নরমাল ড্রেনেজ সিস্টেমের সঙ্গে মিলানো যায় না। এখানে আমরা কিছু ডিটেল দেখতে পাচ্ছি। এখন আমরা ফিনিশিং বিল্ডিং আসছি। ফিনিশিং বিল্ডিং এ আমরা এখানে একটা করেছি, একটা হলো যে সুইং সেকশনের দুইটা ধরন থাকে। একটা সুইং এর পরে প্রি ওয়াশ
আর একটা পোস্ট ওয়াশ, দুইটা ম্যাটেরিয়াল দুইটা ডেনিম আসে। আমাদের আগের কনসেপ্টে যেটা ছিল যে সুইং এর থেকে প্রি ওয়াশ স্ট্যাক থেকে ওয়াশিং এ যে আবার ব্যাক টু দ্য সুইং সেকশন পোস্ট ওয়াশ করে আবার সুইং এর কাজ করে আমরা তারপরে ফিনিশিং এ দিই, যার ফলে কি এটা ক্রস হচ্ছে সার্কুলেশনটা। তা আমরা আসলে এখানে একটা আমরা এক্সপেরিমেন্ট করেছি, একটা মানে টেকনিক্যাল পারসন দ্বারা অ্যাপ্রুভ, যে আমরা সুইং সেকশনে যে অংশগুলো পোস্ট ওয়াশে কাজে দিত সেগুলো আমরা আসলে ফিনিশিং সেকশনে নিয়ে এসেছি। আমরা কিছু পরে আমি দেখাবো যে আমাদের কিছু আমরা পাইলট লাইট মানে ফিনিশিং সেকশনে কিছু পাইলট লাইট অ্যাড করেছি, যেগুলো হলো আমার সুইং এ আর না যাওয়া লাগবে না, ওয়াশিং থেকেই ফিনিশিং সেকশনে এই পাইলট লাইন দিয়ে সুইং এর কাজটা করে ফেলবে। আচ্ছা, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে হলো আপনার আমাদের এখানে আছে হলো 5 তলা বিল্ডিং, এটা অলমোস্ট লাইক 45,000 স্কয়ার ফিট। আর আমাদের এখানে ফিনিশ ওয়্যার হাউসটা আছে হলো এটা প্রায় 40,000 স্কয়ার ফিট ফিনিশড ওয়্যার হাউস আছে, এবং এটা খুব সিম্পল একটা ওয়্যার হাউস, কিছুই না। তারপরে আমরা যাই, এটা হলো আমাদের টিপিক্যাল ফিনিশিং সেকশন, যেটা আমরা ওই সুইং এর মতোই, যদি আপনারা একটু খেয়াল করতে পারেন যে আমরা সুইং এর মতোই মিরর কনসেপ্টে এটা করেছি। সেটা হলো যে মাঝখানে যে আকাশী অংশের বর্ডার গুলো দেখা যাচ্ছে, এটা হলো মেটাল ফ্রি জোন অথবা ফিনিশিং জোনের যে এটা আমাদের যে মেটাল ফ্রি জোন পলিপ্যাক এবং কার্টুনিং অংশ করা হয়, কার্টুন করে যেখানে পলিপ্যাক যেখানে করে সেই অংশটা, এটাও আমরা সেন্ট্রালি কন্ট্রোল করছি, এবং আমাদের ম্যানেজমেন্ট ফিনিশিং ম্যানেজমেন্ট অফিসটা মাঝখানে। আর আমাদের ইনপুট হচ্ছে দুই সাইড থেকে হওয়ার পরে আমাদের এইখানে ম্যানুয়াল লুপ কাটিং, অটো লুপ কাটিং, তারপরে ইনসাইড ট্রিম, আউটসাইড ট্রিম যা যা আছে আমাদের, তারপরে কিছু সুইং, এবং দুই সাইডে যে আমাদের দুইটা সুইং লাইন দেখা যাচ্ছে, একটা ইউনিটে দুই দিকে দেখা যাচ্ছে যে কিছু সুইং লাইন, এইগুলো হলো সেই লাইন যেটা আমাদের আর সুইং এ যাওয়া লাগছে না, ওয়াশিং ফিনিশিং থেকেই এটা কাজ করে ফেলছে। এটা হলো একটা ইউনিট, এখান থেকে মালগুলা এখান থেকে এন্ট্রি হয়ে এই আকাশী জোন যেটা মেটাল ফ্রি জোনের মধ্যে গুডস গুলো আসছে অলমোস্ট ফিনিশড হয়ে, আমাদের আয়রন হয়ে পলিপ্যাকটা বিভিন্ন কাজ করে তারপর এখানে আসছে। আসার পরে এই জায়গাটা হলো খুবই রেস্ট্রিক্টেড জোন। এখানে আসলে আমাদের উপরে কিছু যে আমাদের কিছু স্কোয়ার দেখা যাচ্ছে, এগুলো হলো কার্টুনিং স্টোর। কার্টুনগুলো এসে এখান থেকে কার্টুনিং হচ্ছে, পলি হয়ে রেডি টু গো টু ফিনিশড ওয়্যার হাউস, যেটা নিচতলা। তা আসলে আমরা এখানেও সেম মিরর কনসেপ্টে অ্যাপ্লাই করেছি, এবং আমাদের ওই বিল্ডিংটার মতো আমরা নর্থ সাইড বা সাউথ সাইডে আমরা টয়লেট অ্যাভয়েড করেছি, একটা জায়গা দিতেই হচ্ছে। এটা ছাড়া আমরা আসলে মূল টয়লেটটা ব্যাক সাইড অফ দ্য বিল্ডিং এ নিয়েছি, যেহেতু এই বিল্ডিংটা কিন্তু লোকেশন ওয়াইজ একটা মিডল অফ দ্য মাস্টার প্ল্যান। মানে আমরা যদি এখানে সামনে টয়লেট দিয়ে দিই তাহলে ইট লুকস অলসো ইনডিসেন্ট। আমরা আসলে দুইটা কারণে এখানে দিয়েছি, একটা হলো আইসোলেটেড ফ্রম দ্য পার্ট অফ দ্য বিল্ডিং, এটা হলো সাইকোলজিক্যালি হচ্ছে, আর আরেকটা হলো আমাদের আমরা এটাকে হাইড, টয়লেটটাকে আমরা হাইড করতে পারছি, এলিভেশনের জন্য ভালো হচ্ছে। শরীফ এখানে ওই ফায়ার ফ্যাক্টর গুলো যেগুলো আছে সেম ভাবেই ফায়ার সেপারেশনের জন্য স্টেয়ার গুলা ডিটাচ করে দেয়া হয়েছে, ডিটাচ স্টেয়ার 3 মিটারের গ্যাপ দিয়ে। খুব ক্লাইমেটিক্যালি ও খুব ইজি মেইনটেনেন্স, কখনোই ধোয়াটা স্টেয়ারে আসবে না, এটা ন্যাচারাল ভেন্টিলেশন দিয়ে সলিউশনটা করা। এটা আমাদের মোটামুটি বেসিক ফিচার। সেকশন অ্যান্সিলারি বিল্ডিং, এটাতে ডে কেয়ার ইউনিট, সিকিউরিটি ইউনিট, সমস্ত কিছু এই বিল্ডিংটাতে, যেটা এন্ট্রি গেট হাউসের পরপরই দেওয়া হয়েছে। এটা একটা এক পাশ 4 তলা আর এক পাশ 3 তলা বিল্ডিংটা, গ্রাউন্ড ফ্লোর। এটা খুব বেশি কিছু বলা নেই। ডে কেয়ার ইউনিটটা, নার্স স্টেশন, ডে কেয়ার, লকার রুম গুলো, এখানে ওয়ার্ড ফ্যাসিলিটিস আছে, টয়লেট আছে, সিকিউরিটি কন্ট্রোল রুম, এখান থেকে গাইড করা হয়। আর উপরে টোটাল সিকিউরিটি লোকজন থাকে, তাদের জন্য খুব ছোট একটা বিল্ডিং, দুইটা স্টেয়ার দিয়ে সলভ করা। সেকশন পরে হাইটটা একটা সেমিনার হলের মতো আছে, সেমিনার করতে হলে বাইরের অনেকে ট্রেনিং করতে আসে, সেই ট্রেনিং করতে হলে ওই জায়গাটা ইউজ করতে পারে। রেস্ট হাউস, মাস্টার প্ল্যানে এই কর্নারে ওয়াটার বডির পাশে রেস্ট হাউসটা আমরা একটু
পোস্ট মডার্নিস্ট। এইখানে শরীফ আর্কিটেকচারের হাইয়েস্ট লেভেল অফ করার সুযোগ পেয়েছে। আমরা আসলে বেসিক ফ্যাক্টরিতে এত আমরা মাসিং বা তথাকথিত গ্রাফিক্স নিয়ে কাজ করার সুযোগ একটু কম। এই বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখানে ছবিও তোলা হয়নি এখনো। 2015 শেষ দিক থেকে কনস্ট্রাকশন শুরু হয়েছে। অলরেডি রানিং ফ্যাক্টরি, কিন্তু কিছু কিছু পার্ট এখনো কনস্ট্রাকশন চলছে। তার ভিতরে রেস্ট হাউসটা এখনো চলছে। এটা তার প্ল্যানটা ছিল লেকের দিকে, এই পার্টটা লেকের দিকে, ওয়াটার বডির দিকে। এখানে ডাইনিং ফ্যাসিলিটিসটা ছিল স্পিড লেভেলে কাজ করা, এবং এটা ড্রপ অফ গেস্টদের, তারা ঢুকে লিফট দিয়ে চলে যায় রিসেপশন, ওয়েটিং লবি, টয়লেট। এটা কিচেন ফ্যাসিলিটিসটা ছিল, যেটা বাইরের সাথে এটা একটু লেভেল আপ করা বলতে মাটি, ন্যাচারাল মাটি ফিল্ড আপই ছিল একটা পোর্শনে, সেই আপের উপরেই বসানো, একটা হিলের উপরে বসানো ছোট্ট একটা। এবং এই স্পিডটা নিচে নেমে এসছে, এইটাও নিচে নেমে এসছে, যাতে আবার ওয়াটার বডির ভিতরে সংযোগটা স্থাপন করা যায়, একটা ডেকের মতো হয়ে আসে। প্ল্যানটা এরকম এক এক সময় এক এক দিকে খুলে যায়। তিনতলা একটা প্ল্যান, মানে এই বারান্দা টেরাসটা সার্কুলেট করে বিভিন্ন ভাবে, চেঞ্জ হয় বিভিন্ন ফ্লেভারে। এটা বল, ফাংশনটা বল, কি রুম ফ্যাসিলিটিস, জাস্ট হোটেল রুমের মতো রুম ফ্যাসিলিটিস গুলো বেসিক্যালি ফর দ্য বায়ার, বায়াররা বাইরে এসে থাকবে, তাদের জন্য আছে। 7-8টা করে 5 ফ্লোরে দেয়া, 3 তলা 2টা ফ্লোর বেড ফ্যাসিলিটিস। রিসেপশনটা এই জায়গাটা অ্যাট্রিয়ামের মতো খোলা, স্লোপ করে নিয়ে আসা। ইউটিলিটি বিল্ডিং এই জায়গাটা ইউটিলিটি বিল্ডিং মাস্টার প্ল্যানে। এটার একটা বেসমেন্ট আছে, ইউটিলিটি বিল্ডিং বেসমেন্টটা আসলে এটার এই বেসমেন্টের উপরে রাস্তা আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াশিং এর যাওয়ার রাস্তা। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিভিন্ন রকম ওয়াটারের ট্রিটমেন্ট হয়, র ওয়াটার ট্রিটমেন্ট, রেইন ওয়াটার ট্রিটমেন্ট, সমস্ত ওয়াটার ট্রিটেড ওয়াটার গুলো, এইগুলা বিভিন্ন পাম্প বসানো। যেহেতু আমাদের পাম্প সেন্ট্রাল পাম্প হাউস এখানে, টোটাল পাম্প হাউসই এখানে। যেহেতু পজিটিভ প্রেসারের জন্য এটা বটম লেভেল এবং পাম্পের বটম লেভেল একই, এই কারণে বেসমেন্ট করে নিয়ে আসা হয় এই জায়গাটা। এটা গ্রাউন্ড ফ্লোরে সাবস্টেশন, জেনারেটর, বয়লার, কম্প্রেসার, বয়লার ফ্যাসিলিটিস দেওয়া হয়। এই স্টেয়ারটা বেসমেন্টে যাওয়ার জন্য, এই স্টেয়ারটা উপরে একটা এলিভেশন দেওয়া হয়। এটাও আন্ডার, উপরের পার্টগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, নিচের পার্টটা হয়ে গেছে। উপরে অফিস আছে কিছু, সাইট অফিস, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট অফিস আছে। বেসমেন্টের হাইটটা প্রায় 15 ফিট, -15 ফিট বেসমেন্টে। এটাও 15 ফিট, যে সাবস্টেশন জেনারেটরের জন্য হাইট লাগে আসলে। আর কিছু কিছু জায়গায় এই জায়গাটা ডাবল হাইট, কম্প্রেসারের জায়গাগুলো ডাবল হাইট, বয়লার কম্প্রেসারের জায়গাগুলো ডাবল হাইট, ভার্টিক্যাল বয়লার ইউজ করছে তারা, ডাবল হাইট আছে। ওয়াশিং স্টোর এন্ড ইটিপি, আমাদের এই জায়গাটা ইটিপির উপরে আমরা বিল্ডিং তৈরি করেছি। নিচে 2টা বেসমেন্টে ইটিপি এবং 2টা ফ্লোরে অবজারভেটরি টাওয়ার আছে। তার উপরে 3টা ফ্লোর ওয়াশিং এর স্টোর হিসাবে কাজ করে। ওয়াশিং এই বিল্ডিং থেকে স্টোরে যাওয়া যায় ব্রিজ দিয়ে। এটা ইটিপি মেজানাইন ফ্লোর, টিপিক্যাল স্টোরেজ ফ্লোর, স্ট্রেট রান স্টেয়ার দিয়ে সলভ করা, সুন্দর। ঘুরে ঘুরে আসা যায়, প্রত্যেকটা ফ্লোরে ঘুরে ঘুরে আসা যায়। নিচের গুলা ইটিপি সেকশন আছে, যে সেকশনটা এটা ইটিপির অবজারভেটরি ফ্লোর। তারপরে ফ্লোর 3টা ফ্লোর ওয়াশিং স্টোর। কিছু ডিটেইলস আছে, এগুলো ওয়েস্ট এন্ড ইস্ট এলিভেশনের ব্রিক লুভার ইউজ করা হয়েছে সানটাকে আটকানোর জন্য, কিছু শ্যাডো কাস্টিং করার জন্য। লুভারের ডিটেইলগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হয়েছে লুভারগুলো, সব ব্রিকের ডিটেইল।
এগুলা ভার্টিক্যাল ফিন ইউজ করা হয়েছে আরসিসি 500 ফিট 400 ফিট লম্বা বিল্ডিং এর পুরোটা ফিন আরসিসি। আমরা ফেয়ার ফেস ঠিক বলি নাই, আমরা অ্যাসকাস বলেছি। এগুলা ক্রাউন সিমেন্ট দিয়ে অ্যাসকাস করা, এই কারণে একটু ডার্ক, অ্যাসকাসটা একটু ডার্ক আসে। ক্রাউন সিমেন্ট আমরা সবাই মোটামুটি জানি, ক্রাউন সিমেন্ট একটু কালচে হয়। ডিটেল ড্রয়িং ডিটেলগুলা মাঝখানে রেইন ওয়াটারটা এই চ্যানেলটা রেইন ওয়াটার নিয়ে আসা হয়েছে, এইখানে যদি এটা দেখি রেইন ওয়াটারটা এইখান দিয়ে পাস করে নিয়ে আসা হয় ছাদ থেকে। ব্রিক ডিটেল, ব্রিকের ক্ল্যাডিং গুলা কিভাবে হচ্ছে আরসিসির উপর দিয়ে। এটা সেই স্টেয়ার গুলা, যে সেপারেশন টোটালটা এখান দিয়ে এন্ট্রি করে স্টেয়ারে চলে যায়। এই স্টেয়ারের স্ট্রাকচারাল ডিটেলটা খুবই একটু অন্যরকম, জটিল ছিল। কারণ এই দেখেন দুইটা ফাসাদের দুইটা প্লেটই সেপারেট প্লেট, প্রায় 65 ফিট লম্বা দুইটা সেপারেট প্লেট দাঁড়িয়ে আছে। আর এটা পুরো ইন্ডিপেন্ডেন্ট শাটারিং, ইন্ডিপেন্ডেন্ট শাটারে কোনো রকম সংযোগ নাই। এটা উল্লেখ্য যে এটা কনস্ট্রাকশনের সময় স্যারের বন্ধু ছিলেন। হ্যাঁ, হালিম ভাই খুবই, তার জন্য আসলে এই ফ্যাক্টরিটা এই লেভেলে নিবেদিত প্রাণ কনস্ট্রাকশন করা গেছে। স্টেয়ারটাও সেপারেট, ভিতরে স্টেয়ার দেখছি আমরা। এক সিজন এইখানে গ্লাস ছিল না আমাদের প্রথম ইনিশিয়ালি, কিন্তু কিছু পানি ঢুকে বলে পরবর্তীতে গ্লাস দেওয়া হয়। স্টেয়ারের ডিটেইলে জায়গাটা স্টেয়ারের ওই যেটা আরসিসি প্লেটটা বলছিলাম, সেটা স্ট্রাকচারটা একটা টিল্টেড কলাম ইউজ করা হয়, একটা ভার্টিক্যাল কলাম, টিল্টেড কলাম দিয়ে টোটালটাকে সেপারেট করে আলাদা করে ধরে রাখা। পুরো জায়গাটা কিন্তু এই স্লিপটা কিন্তু একটু সেপারেট, আলাদা। খুব জটিল ছিল একটু, খুবই জটিল ছিল, কনস্ট্রাকশনটাও খুবই জটিল ছিল। এই ধরনের একটা ট্রিটমেন্ট করা আমরা হয়তো স্কেচ আপ বা প্ল্যানে করে ফেলতে পারি, কিন্তু আসলে কনস্ট্রাকশনে গেলে এটা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন তাই খুবই ফাইট দিয়েছিলেন এই এলিভেশনটা করে রাখার জন্য। এবং স্টেয়ারটা যদি দেখেন, আমাদের ক্লায়েন্টকেও আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই যে স্টেয়ারটা কিন্তু মোটামুটি সলিড একটা অংশ, এই জায়গাগুলো সলিড, তারপরেও সে সটুথ স্টেয়ার গুলা পুরোটাই রাজি হয়েছে আমাদের জন্য করার। এখানে আসলে ক্লায়েন্টকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এখানে কিছু জিনিস যেগুলো আনকনভেনশনাল, মানে টিপিক্যাল বাংলাদেশের গার্মেন্টস মালিকরা অনেক কিছু করতে চান, কিন্তু উনি হি ওয়াজ সো প্যাশনেট। আমার মনে হয় যে ওনার একটা ড্রিম পার্ট অফ এই স্টেয়ার করতেই আসলে খুবই জটিলতা ছিল। স্টেয়ার ফিন, যেটা আমি বললাম যে প্রথমে ফিন গুলা করা, যে ফিন গুলা করা, ব্রিকের ডিটেইল গুলা নিয়ে আসা, ধরে ধরে কাজ করা হয়েছে। এত বড় ফ্যাক্টরিতে মনে হয় কোনো জায়গা বাদ দেওয়া হয়নি। এগুলো এলিভেশনের এইগুলা মেকানিক্যাল ফ্যান গুলা বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে সেটা ডিটেইল গুলা, এবং যে ডিটেইল দেওয়া হয়েছে অন সাইট একদম মোটামুটি হুবহু। কিছু জায়গা লাস্টের দিকে কিছু জায়গায় সাইট ইঞ্জিনিয়ারের ভুলে সমস্যা হয়েছে, যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট ছিল না। একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম থাকলে আসলে এই ভুলগুলো হতো না। এরর ছিল অনেক, কিছু ছোটখাটো এরর হয়েছে। তবে আমি শরীফ অ্যাড করব যে এই ওয়ার্কিং ড্রয়িং করা এবং ডিটেইল ড্রয়িং এবং সাইটে অবজারভেশনের জন্য আমাদের ইউনিভার্সিটির একটা মেয়ে ছিল, কাজ করছিল, তমা স্পেশালি ধন্যবাদ দেয়া যায়। she has done a good job, very good job. সে বসে বসে পুরা 2 বছর কাজ করেছে, এই একটা প্রজেক্ট নিয়েই বসেছিল। মানে তার ডেডিকেশন খুব ভালো ছিল। I have my must appreciate. ও 08 ব্যাচের সম্ভবত। আইন্ডের ডিটেইল গুলা রুফ ডিটেইল গুলা কিভাবে আসছে, রুফের ট্রিটমেন্ট গুলা কিভাবে আসছে, এক্সপেনশন জয়েন্টের ট্রিটমেন্ট গুলা কিভাবে আসছে, ইন্টারনাল রোডের ট্রিটমেন্ট গুলা, ড্রেনেজ গুলা কিভাবে যাচ্ছে, ড্রেনেজ পাইপ কিভাবে আসছে, পাইপিং কিভাবে হচ্ছে। আমাদের কিছু এখানে কিছু স্লোপ আছে, স্লোপ মেইনটেইন করা 1:3, 1:2.8। আমাদের একটা স্লোপ মেইনটেইন করা, এটা হলো মানে যেটা আমাদের ড্রেনেজ
মানে স্যানিটেশন ড্রয়িং এ যেটা মানে ওই অনুযায়ী আমাদের ড্রয়িংটা তৈরি করা, এবং কিছু কিছু জায়গায় র্যাম্প আছে, র্যাম্পের অংশ ডিটেল সেকশন গুলো। এখন আমি ভিউ শেয়ার একটু দিতে হবে ছবির জন্য। আমাদের সোফার এটা হলো আমাদের টেকনিক্যাল এন্ড আর্কিটেকচারাল ড্রয়িংটার পার্ট শেষ। আমরা এখন একটু মানে ছবি, ভিজুয়াল ছবি দেখতে চাই। এটা মাস্টার প্ল্যানটা বার্ড সাইড ভিউ, মোটামুটি এক্সোনোমেট্রিক ভিউ আর কি। এটা গেট হাউস, এটা অ্যান্সিলারি বিল্ডিং, ফিনিশিং বিল্ডিং, সুইং বিল্ডিং, ওয়াশিং প্ল্যান্ট, ইউটিলিটি বিল্ডিং। এই পাশ দিয়ে আছে রেস্ট হাউসটা কনস্ট্রাকশন চলছে এখন। গেট হাউস, এন্ট্রি লেভেল ভিউ, কংক্রিটের ইলাস্টিসিটি নিয়ে একটু কাজ করা আর কি। ব্যাক, ব্যাক পোরশন অফ এন্ট্রি, সুইং আর ফিনিশিং বিল্ডিং। এটা সুইং বিল্ডিং, এটা ফিনিশিং বিল্ডিং। এই ভিউটার কথা বলছিলাম, সাউথ লেক ইনস্টিটিউটে যে একটা প্যাসেজ ভিউ দেওয়া হয় সমুদ্র বা বিল্ডিং দিকে, ওরকম একটা ইমপ্রেশন নিয়ে কাজ করার চেষ্টা হয়েছিল এই ভিউগুলো বাইর করে। যে সিটটার কথা বলা হচ্ছিল যে দুইটাই সেপারেট, একদম পুরাটা ধরে সিট আলাদা, একটা ফেয়ার ফেস ওয়াল, 4 ইঞ্চি একটা ওয়াল নিয়ে আসা। এই ওয়ালটার থিকনেস আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি লম্বায় আছে প্রায় 75 ফিট। ইন বিটুইন দুটো বিল্ডিং। আর শরীফ একটু ওই যে ওয়েস্ট সাইডটার ট্রিটমেন্টটা আমরা ওই প্ল্যানে বোঝা মানে এটা ওয়েস্ট সাইড, ওয়েস্ট সাইড একটা লুভার ইউজ করা হয়েছে, ব্রিক লুভার। আমরা ইস্ট এন্ড ওয়েস্টে ব্রিক ইউজ করেছি, নর্থ এন্ড সাউথে কংক্রিট ইউজ করেছি। সব জায়গাতে এটা ফলো করা একই কমন এই প্যাটার্নটা। ফিনিশিং বিল্ডিং এর ইস্ট সাইডটা, ওয়েস্ট সাইড ডেফিনেটলি। ওয়েস্ট সাইড। এটা ব্যাক অফ দ্য বিল্ডিং, এটা ফ্রন্ট। ফিনিশিং বিল্ডিং, না, ফিনিশিং বিল্ডিং এর ব্যাক সাইড। ancillary building, ancillary building, swimming, finishing building into top view. স্টেয়ারের ভিতর থেকে ইমপ্রেশনটা নিয়ে। স্টেয়ার গুলো আমরা সবগুলাই 2 মিটার ইউজ করা, বেশি করে ওয়াইড স্টেয়ার, যাতে কখনো ন্যারো না হয়। এই ছিল মোটামুটি স্টেয়ার কেস ফিনিশিং। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।